সাকিবকে নিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা। অবশেষে ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের দলটির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সংসদ ইতিমধ্যেই বিলুপ্ত করেছে রাষ্ট্রপতি। গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও সংখ্যা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৬ সদস্যের এই দলে আছেন সাকিব। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার সাদাত হোসেন দীপু। কথা হচ্ছে যে ক্রিকেটার সাকিব আল হাসান তিনি দলে চান্স পেয়েছেন, তবে বাংলাদেশের যত শিক্ষার্থীরা রয়েছে, বাংলাদেশের জনগণ তাকে কতটুকু চায় এই দলে, সেটাই দেখার বিষয়। আরেকটা কথা, সেটা হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে আসবেন না। কেন আসবেন না? কি হয়েছে তার? তিনি বাংলাদেশকে যদি ভালোবাসতেন ঠিকই বাংলাদেশের পক্ষে হয়ে কথা বলতেন এবং বাংলাদেশে এসে এইখান থেকে তারপর উনি পাকিস্তানে চলে যেতেন, কিন্তু তিনি বাংলাদেশে আসতেছেন না। তো এমন ক্রিকেটার আপনারা চান কি না যে তিনি বাংলাদেশের হয়ে খেলুক, বাংলাদেশের হয়ে প্রতিনিধি করুক? এরকম কোনো ক্রিকেটার আপনারা চান কি না সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দেখেন, নিউজ তো আমি যেভাবে আপনাদের সাথে উপস্থাপন করি, এইখানে তো অবশ্যই আমাদের এই যে নিউজ যেটা দেওয়া হয়েছে পত্রিকায়, সেটার বাহিরেও কিছু কথা বলার থাকে। সো আমি আশা করব এই বিষয়টা নিয়ে আপনারা একটু মন্তব্য করবেন কমেন্টে।